ওকে, ঠিক আছে, আসি আমরা। তারপরে হচ্ছে ডিপার হোল সে ইয়া করছে, খুঁড়ছে। তাহলে একটা স্টোন লুজ হয়ে গেছিল রাফ ওয়ার্কের পথে কেবিনে। তাহলে রাফ ওয়ার্ক টু কেবিন, কেবিনে যাওয়ার যে রাফ ওয়ার্ক ছিল, রাফ পথ ছিল, সেখানে একটা স্টোন লুজ হয়ে গেছে। তারপর ডিপার হোল খুঁড়ছে, খুঁড়ার ফলে সেটাকে সে এখানে স্থাপন করলো। স্টেডিট মানে হচ্ছে কি করা, স্থাপন করা। লিখে রাখো সেট আপ, স্টেডিটের জায়গায় লেখো সেট আপ। হ্যাঁ, although he came, যদিও সে এসেছিল, himself, তার নিজে নিজে, by a shortcut over the bank, যদিও সে শর্টকাট এসেছিল ওভার দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংক দিয়ে। ব্যাংক অর্থ আমরা কি জানি বলতো? ব্যাংক অর্থ হচ্ছে কুল বা কিনারা, তাই না? ব্যাংক অর্থ কিন্তু অনেক কিছু হয়, যারা কমার্সে আছে এটা জানো যে ব্যাংক অর্থ হচ্ছে যে নদীর তীর, কুল বা কিনারা, লম্বা বেঞ্চ, স্তূপকৃত বস্তু, ধনভাণ্ডার, এই সবগুলা হয়। হ্যাঁ, ব্যাংক অর্থ। এই জন্য আমরা যে ব্যাংক দেখি, ওই ব্যাংক আর এই ব্যাংক সেম জিনিস। তো সে বলতে, সে এখান দিয়ে না হাইটে আসে, সে 5 কাটাই গেছে, কিন্তু আমার জন্য সেটি কি করছে, ঠিকই এটা প্লেন করে দিছে। এরপরে বলতেছে আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেয়েছিলাম যে, when I tried, যখন আমি আমি চেষ্টা করতাম, টু রিটার্ন করতে, his thoughtfulness মানে চিন্তাশীলতা, তার চিন্তাশীলতার জন্য, সে যে চিন্তা করে করে আমার জন্য যে নিজের থেকে কাজ করে দিত, তার এই চিন্তাশীলতার জন্য যখনই আমি কিছু রিটার্ন করার চেষ্টা করতাম, উইথ সাচ থিং, এমন জিনিস দিয়ে, অ্যাজ ক্যান্ডি অ্যান্ড অ্যাপেলস, হতে পারে সেটা ক্যান্ডি, হতে পারে সেটা অ্যাপেলস, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে কি হয়ে যেত, ওয়ার্ডলেস হয়ে যেত। সে কিন্তু এখনো থ্যাংক ইউ বলে নাই, বা এখন পর্যন্ত আমরা শুনি নাই, শুনি নাই। সে তাই কিছু একটা দিলে সে চুপচাপ এটার দিকে তাকাইতো, আরেকবার লেখিকার দিকে তাকাইতো। এরপরে বলতেছে, দেখো ওরাও বলতেছে যে থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস, থ্যাংক ইউটা ছিল পারহ্যাপস, সম্ভবত, অ্যান এক্সপ্রেশন, এমন একটা এক্সপ্রেশন, ফর হুইচ, যেটার জন্য, হি হ্যাড নো ইউজ, তার কাছে যেটার কোনো ইউজ ছিল না। থ্যাংক ইউর কোনো কি ছিল না, ইউজ ছিল না। আচ্ছা, পরবর্তী অংশে যাওয়ার আগে আমি একটু করে দেখাচ্ছি। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে হ্যাড এই জিনিসটা ভুল, তাই না? কিন্তু এটা ভুল না। কিভাবে এটা ভুল না? এটা হচ্ছে, দেখো ধরো হচ্ছে যে আমার একটা কি আছে, আমার কাছে একটা আই হ্যাভ আমার কাছে কি আছে, ধরো একটা ছুরি আছে। আমার কাছে একটা কি আছে, ছুরি আছে। এবার ধরো আমার কাছে একটা ছুরি ছিল, এটা কি লিখবো আমরা, আই হ্যাড আ নাইফ। এবার দেখো এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা দরকার, আর পাস্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা দরকার নাই, তাই না? এখন দেখো এগুলো যদি মেইন ভার্ব হয়, তাহলে হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। এখন সেম একই জিনিসটাকে আমি যদি পাস্ট পারফেক্টে লিখতে চাই, তাহলে আই হ্যাড প্রথমে আসবে। প্রথমে কি আসবে? আসো, ওয়ালাইকুম সালাম, বসো। তাহলে দেখো হ্যাডটা কিন্তু সূত্র অনুযায়ী আসতেছে, তাই না? আই হ্যাড, কেন আমি এটাকে পাস্ট পারফেক্টে লিখবো। আর এটা ছিল মূলত হচ্ছে যে মেইন ভার্ব, তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আবার কি হচ্ছে, হ্যাড হচ্ছে। এজন্য আই হ্যাড এ নাইফ। বুঝছো হ্যাড কেন হয়? অ্যাডমিশন টেস্টে যখন এই ভুল ধরার জন্য যে এমসিকিউ গুলো আসে, তখন কি হয় জানো, তখন হ্যাড দেখলে আমরা অনেক সময় এটাকে ভুল ভেবে ওইটাকে অ্যান্সার দিয়ে দিই। আমার কথা হয়তো অনেকে বুঝো নাই, ব্যাপারটা হচ্ছে বলি, অ্যাডমিশন টেস্টে এক ধরনের আসে, কোয়েশ্চেন আসে, যেটার নাম হচ্ছে পিন পয়েন্টিং এরর। যেটার নাম কি? পিন পয়েন্টিং এরর, যেটার নাম, বুঝছো? এটাতে কাহিনী কি? কাহিনী হচ্ছে যে এটাতে ধরো এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে, জেনে ফেললে ভালো হবে, একটা বুঝাতে আরেকটা বুঝে ফেললে ভালো। আচ্ছা, ধরো কিরকম যে
এই যে দেখো আমি এখানে কি করলাম, আমি জাস্ট নরমালি একটা ইয়ে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, ঠিক আছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা সাধারণত ইয়ে থাকে, তারপর থাকে এ বি সি ডি ই, ঠিক আছে, এরকম থাকে, এরকম এরকম ইয়া থাকে, মানে অপশন থাকে। তো এখানে যে জায়গায় তোমার কাছে মনে হবে ভুল, ওইটা হচ্ছে যে কারেক্ট। বুঝা নাই কথা? মানে সাধারণত হয় কি, যেটা রাইট হয়, মানে রাইট অ্যান্সার হলে সেটাকে আমরা কি দিই, বলি যে কি এটা কারেক্ট, এটা অ্যান্সার দেখায়। কিন্তু পিন পয়েন্টিং এরর হচ্ছে এমন একটা সিস্টেম, এমন এক ধরনের কোয়েশ্চেন এভাবে আসে, বিশেষ করে সিইউতে এই ধরনের কোয়েশ্চেন আসে, ডিউতে আসে, এরপরে কি করে এভাবে নিচে দাগবে, যেখানে ভুল মনে হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তা আমি এই কথাটা কেন বললাম একটু পরে বলতেছি। আচ্ছা এখানে ধরো ভুলটা কোথায়, এখানে হিজ হিরো, অপু, অপু হচ্ছে যে একটা মেয়ের নাম, এ কি হিরো হবে না হিরোইন হবে? হিরোইন। ধরো এই জায়গায় একটা ভুল আছে, ডিডন্ট লাইক, তার হিরোইন অপু বিশ্বাস ডিডন্ট লাইক হার, হার মানে কি, হার মানে সাকিবকে, সাকিবকে হার না হিম, তাহলে এই দুইটা জায়গায় ভুল ধর, তাই না? তো এইখানে ধরো দুইটা জায়গায় আমি সাকিবকে এখানে মেয়ে বানাই দিছি, আবার অপু কি বানাই দিছি, হিরো বানাই দিছি, তাহলে ভুল হয়েছে না? এই ধরনের একটা কোয়েশ্চেন, হিরো হিরোইন নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল এরকম আইবিএ তে, অথবা আরিওর কোন একটা কোয়েশ্চেন আসছিল, বুঝছো বিষয়টা, খালি হিরো হিরোইন নিয়ে। তো এখন দেখো এরকম ভুলগুলা হবে অ্যান্সার। সেম ভাবে হ্যাড হ্যাডের নিচে কখনো যদি দাগ দেয়, তোমরা হয়তো মনে করতে পারো যে এখানে ভুল আছে, কিন্তু এটা ভুল না, আমি এটাই বলতে চাচ্ছি। বলো। হ্যাঁ বুঝি নাই, মশা কামড়াচ্ছে, ইয়া মেরে দাও, জেসমিন মেরে দাও, জেসমিনের গন্ধ মশা একদম সহ্য করতে পারে। এই ধরো এটা, আচ্ছা আমি এটা ছুড়ে ফেলছিলাম তো, আর কোন দিকে ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব করতেছে মশা? গ্রানটা ভালো না জেসমিনের গন্ধ? জেসমিন না গেসমিন কোনটা হবে, গ্যাসমিন নাকি? বুঝিনি। হ্যাঁ তোমরা ওই রবি মঙ্গলে ইয়া করছিল না? আচ্ছা ওকে, এটা এটা আচ্ছা আমি আবার বলতেছি শোনো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই দুইটার পাস্ট পারফেক্ট ভার্সন হচ্ছে এটা। এই দুইটার পাস্ট পারফেক্ট ভার্সন কোনটা? এইটা। ঠিক আছে, তুমি নেক্সট ক্লাস থেকে এইটা আমি তাহলে জয়েন করবা, ঠিক আছে? ওকে, এই দুইটার পাস্ট পারফেক্ট ভার্সন কোনটা? এইটা। ওকে, এবার আসি আমরা, বলতে থ্যাংক ইউ হচ্ছে সম্ভবত এমন কিছু ছিল যেটা তার 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 কাছে কোনো যেটার ইউজ ছিল না। ফর হিজ কার্টেসি ওয়াজ, যেহেতু তার কার্টেসি ছিল, আচ্ছা একটু সময় নিয়ে আমরা ওইটার স্টোরি, এটার ক্লাস রেকর্ড আছে, যেমন আজকে ক্লাস রেকর্ড আছে না, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড আছে, গ্রুপে দিচ্ছি আমি স্টোরিটা। স্টোরিটা আমি প্রথমে এসে বলছি, এটা জেরি, হ্যাঁ হ্যাঁ তোমাদের টাইম রবিমঙ্গল বৃহস্পতি ছিল না, তো তোমরা তো শনি সম্বুধে পড়বা বলছো তাই না, তাহলে নেক্সট ক্লাস থেকে ইয়া করতে পারবা, তুমি এই ক্লাস না করলেও হবে। আচ্ছা কাহিনী হচ্ছে তোমাকে আমি পরে আবার বলে দিব ক্লাস শেষে। অর্থাৎ এখানে একটা বাচ্চা আর একটা লেখিকার কাহিনী, দুজনের মধ্যে কাহিনী, এখানে অনেক লম্বা গল্প। হ্যাঁ এরপর থেকে দেখো পরেরটা মিলাইতে পারবা। এরপরে দেখো বলতেছে যেটার ইউজ ছিল না, ফর হিজ কার্টেসি, তার কার্টেসি ছিল ওয়াজ ইনস্ট্রিকটিভ, ইনস্ট্রিকটিভের নিচে দাগ দাও, এখানে লিখো স্বতন্ত্র, লিখো স্বতন্ত্র, অর্থাৎ তার আচার আচরণ ছিল এমন যে যে তার কাছে মনে হতো যে যে থ্যাংক ইউ দরকার ছিল না। কেন থ্যাংক ইউ দরকার ছিল না? হি অনলি লুকড এট দ্য গিফট, সে শুধুমাত্র একবার গিফটের দিকে তাকাইতো, এন্ড এট মি, এবং আমার দিকে তাকাইতো। তোমাদের বলছিলাম না ওয়ান কাইন্ড অফ এরকম, যে সিনেমাতে দেখে অনেকদিন অভুক্ত থাকার পরে তাকে যখন এক প্লেট ভাত দেওয়া হয়, এরপরে সে একবার ভাতের দিকে তাকায়, আরেকবার যে দিছে তার দিকে তাকায়, তাই না, কিছু বলে না, মানে সে অনেক খুশি হয় ভেতর থেকে, চোখে জল আসে এরকম আর কি। এন্ড আ কার্টেন লিফট, কার্টেন অর্থ হচ্ছে পর্দা, কার্টেন অর্থ কি? পর্দা। এটা শুনো, এই কার্টেন অর্থ হচ্ছে যে ঘরে যে আমরা পর্দা ঝুলাই না, এই পর্দা বুঝায়, পর্দা। আবার এটা দ্বারা চোখের পর্দা বুঝায়, চোখের পলক বুঝায়, বুঝছো? বলো হাবিবা কি বলছিলা? মশারি হইতে পারে, আমি যাই না এই ব্যাপারে,
তবে এটা চোখের, এটা এই পাপড়িগুলোকে বোঝায়, বুঝছো? লিখো কার্টেন অর্থ পর্দা, এরপরে লিখো চোখের পলক। আর লিফট তো লিখো, লিফট তো লিখো, আসলে লিফট তো উঠান আমার দুইটাই হয়, হ্যাঁ, বাট এখানে উঠানো লিখো, উঠানো লিফট। লিফট চিনো তোমরা? লিফট চিনো তাই না? ওই লিফট কেন নাম দিছে? এই জন্য নাম দিছে, সো দ্যাট যাতে করে আই স, আমি যাতে দেখতে পাই, অর্থাৎ সে আমার দিকে এমন ভাবে তাকাইতো আমি যাতে দেখতে পাই, ডিপ ইনটু দা ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, আমি যাতে একদম ডিপ গভীরে দেখতে পাই, ইনটু দা ক্লিয়ার ওয়েল, তার স্বচ্ছ ওয়েল, ওয়েল তো কুয়া, ওয়েল তো কি কুয়া। এখন চোখের মধ্যে এত বড় কুয়া কই পাওয়া যাবে? চোখের এই গর্তটা আছে না, চোখের ভেতরের যে অংশটা আছে না স্বচ্ছ, এটাকে সে কুয়ার সাথে, পরিষ্কার পরিচ্ছন্ন কুয়ার সাথে তুলনা করছে, বুঝছো? অর্থাৎ আমি যাতে তার চোখগুলোর ভেতরে যে কুয়া আছে, কুয়াতে দেখতে পাই, কি দেখতে পাই কুয়ার ভেতরে, চোখের কুয়ার ভেতরে, and gratitude was there, এই চোখের মধ্যে কি ছিল? কৃতজ্ঞতা সেখানে ছিল। গ্র্যাটিটিউড তো লিখো কৃতজ্ঞতা। সেখানে খালি কৃতজ্ঞতা ছিল তা না, চোখে, চোখে আরো কি ছিল দেখো, বোঝা না, অ্যাফেকশন, যত্ন ছিল সেখানে, অর্থাৎ লিখিকার জন্য যে বিভিন্ন কাজগুলো করে দিত, হ্যাঁ, হেল্পফুল কাজগুলো করে দিত, তার মানে কি চোখের মধ্যে আবার যত্ন ছিল। আরো কি ছিল? সফট, সফটনেস ছিল, ওভার দা ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, বলতেছে সফটনেস ছিল কিসের উপরে? অফ দা ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার। ফার্ম অর্থ লিখো দৃঢ় বা শক্ত বা মজবুত। এই ফার্ম অর্থ কারখানা বুঝায়, বিজনেস ফার্ম বলে না, বিজনেস ফার্মও বুঝায়। এই ফার্ম অর্থ আবার আরেকটা অর্থ হচ্ছে দৃঢ় বা শক্ত। গ্রানাইট হচ্ছে একটা পাথরের নাম, গ্রানাইট পাথর, শক্ত পাথর। অর্থাৎ এই গ্রানাইট পাথরের মতো তার যে দৃঢ়তা, অফিস ক্যারেক্টার, তার ক্যারেক্টারের যে দৃঢ়তা, তার মধ্যে আমি দেখতে পেতাম চোখে সফটনেস, বা তার উপর আমি একটা সফটনেস দেখতে পেতাম। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ধরো এরকম আর কি, ধরো আমাদের বাবারা খুব গরম থাকে না, আমাদের সামনে ইয়া থাকে, কিন্তু তার মধ্যে সফটনেস আছে, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন সফট হয়ে যায়। আবার দেখা গেছে বন্ধুদের সাথে মিশলে, তার বন্ধুদের সাথে মিশলে তখন সফট হয়ে যায়। ওরা আমাদের সামনে সবসময় কি থাকে? একটু মানে গরম গরম সরম হয়ে থাকে, তাই না? এটা আর কি। তারপর হচ্ছে হি বিকেম ইন্টিমেট, ইন্টিমেটের এটা দাগ দাও, এটা বোর্ডে আসছিল, ক্লোজ লিখো, ক্লোজ, সে ক্লোজ হয়েছিল, অফকোর্স, ইন্টিমেট অর্থ হচ্ছে ক্লোজ, ক্লোজ লিখো, হ্যাঁ, মানে হচ্ছে যে সে মানে কাছে এসেছিল, বা হচ্ছে যে দারুণ একটা ক্লোজ বন্ডিং করেছিল। ইন্টিমেট তো লিখে রাখো, ক্লোজ বন্ডিং লিখো, তাহলে আরো ক্লিয়ার লাগবে। ক্লোজ বন্ডিং, সে ক্লোজ হয়েছিল, অফকোর্স, অবশ্যই, উইথ মাই পয়েন্টার, আমার পয়েন্টারের সাথে। পয়েন্টার কি? কমা দিয়ে দিছে প্যাট, অর্থাৎ আমার পয়েন্টার প্যাটের সাথে। পয়েন্টার প্যাটটা কি ছিল? কুকুর ছিল না ইয়া ছিল? কুকুর ছিল, তাই না? আর তোমাদের গত ক্লাসে একটা কুকুরের কথা বলছিলাম, মনে আছে? মনে আছে একটা কুকুর 9 নম্বরে, এটা কিভাবে বাধা বলছিলাম, মনে আছে? কিভাবে দেখি বলো তো? দেশি কুকুর বিদেশি স্টাইলে বাধা, ঠিক আছে? তারপরে দেখো, ধরো তুমি একটা সাদা লোমের কুকুর নিয়ে বেরোলে সবাই দেখবে এটা, তাই না? বুঝো কি সুন্দর কিউট। তুমি দেশি কুকুর একটা বাইন্ডার দেখবে, এটা কেউ দেখবে? দেখবে না, এটা পালাই যাবে। আচ্ছা, তারপর বলতেছে there is a strange communion between a boy and a dog, এটা কমিউনিকেশন হবে, একটা অদ্ভুত যোগাযোগ ছিল বিটুইন দ্য বয় অ্যান্ড এ ডগ, একটা ছেলে, অর্থাৎ এই ছেলেটার সাথে একটা ডগের অদ্ভুত যোগাযোগ ছিল। পারহ্যাপস, সম্ভবত, দে পজেস, তারা পজেস করত। পজেস করত মানে কি? তারা ধারণ করত বা লালন করত, ঠিক আছে? দ্য সেম সিঙ্গেলনেস অফ স্পিরিট, তারা স্পিরিটের সেম সিঙ্গেলনেস তারা ভেতরে কি করত? ধারণ করত বা লালন করত। সিঙ্গেলনেস মানে কি? অর্থাৎ কুকুরের মনে মনে যা চলে, লেখিকার মনে মনে তা চলে। আসলে এটার ব্যাখ্যা কি আমি বলি, শুনো। এটার ব্যাখ্যা হচ্ছে কুকুর সবসময় চাইতো যে কি?
মালিকের ভালো কিছু হোক, মানে লিখিকার ভালো কিছু হোক, তাই না, ভালো চাইতো। এখন এই জেরিও চায় যে মহিলার ভালো কিছু হোক, এই জন্য দুজনের স্পিরিটের মধ্যে একটা কি ছিল, সিঙ্গেলনেস ছিল। সিঙ্গেলনেস মানে কি, ইউনিকনেস ছিল। কি ছিল? ইউনিকনেস। লিখো ইউনিকনেস। দ্য সেম জিনিস ছিল। হ্যাঁ, ইউনিকনেস লিখো। অফ স্পিরিট, স্পিরিট মানে স্পৃহার। হ্যাঁ, আমার কাছে শীট, শোনো তোমরা দুজন, আমার কাছে শীট শেষ, বুঝছো, এই জন্য এক পেজ দিচ্ছি, নেক্সট ক্লাসে পাবা ইনশাল্লাহ। দ্য সেম কাইন্ড অফ উইজডম, একই ধরনের তার মধ্যে উইজডম ছিল। উইজডম মানে কি আমরা জানি, তাই না? উইজডম মানে প্রজ্ঞা। উইজডম মানে কি? প্রজ্ঞা। তোমরা হয়তো চিন্তা করতে পারো জ্ঞান প্রজ্ঞা সব সেম, আসলে না, সব সেম। জ্ঞান এক জিনিস, প্রজ্ঞা এক জিনিস। ধরো তুমি জানো যে কিভাবে মানুষ খুন করতে হয়, এটা হচ্ছে তোমার জ্ঞান, যে তুমি জানো কিভাবে মারলে মানুষটা খুন হয়ে যাবে, তাই না? আর প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছে যে তুমি জেনে বুঝে জানার পরও মানুষটাকে কি করলা, মারলা না, এটা হচ্ছে প্রজ্ঞা। বুঝতে পেরেছো? ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, এটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। তাদের মধ্যে যে ইউনিকনেস ছিল, এই ইউনিকনেসটা আসলে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। কিভাবে বলবে যে জেরি আসছে সে সেদিন, আসার পরে দেখা গেছে কি কুকুরের সাথে হাত বাদ হয়ে গেছে, তাহলে আবার দুজনে একই সিঙ্গেলনেস পালন করতে, এটা কিভাবে লেখিকা এক্সপ্লেন করবে আমাদের, তাই না? এটা বলতেছে। বাট ইট এক্সিস্ট, এটা এক্সপ্লেন করা ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু এটা এক্সিস্ট করতো। এটা কি করতো? এক্সিস্ট করতো। when ওয়ালাইকুম সালাম when I went across the state of a weekend, এবার বলতেছে যখন আমি একবার গিয়েছিলাম, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, অ্যাক্রস দ্য স্টেট, স্টেটের মধ্যে গিয়েছিলাম, ফর এ উইকেন্ড, একটা উইকেন্ডে, অর্থাৎ ছুটির দিনে। উইক মানে সপ্তাহ, এন্ড মানে শেষ, অর্থাৎ ছুটির দিনকে উইকেন্ড বলে। আই লেফট দ্য ডগ, আমি ডগটাকে রেখে গিয়েছিলাম। লেফট ওয়ার্ডটা আসে লিভ থেকে, লিভ অর্থ ত্যাগ করা, লেফট অর্থ রেখে যাওয়া বা ত্যাগ করে যাওয়া, অর্থাৎ রেখে যাওয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? রেখে যাওয়া। ধরো আই লেফট মানি, আই লেফট আ বান্ডেল অফ মানি ফর মাই সিবলিং কেন হবে, আরে ডটার্স অথবা হচ্ছে যে সন্স, তাদের জন্য আমি রেখে গেছি। লেফট করছি মানে কি, আমি রাইখা চলে গেছি। কোথায় চলে গেছি? হ্যাঁ, কবরে। আচ্ছা, তো এরপরে এখানে লেফট বলতে রেখে গেছে বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমি রেখে গেছিলাম কুকুরটাকে কোথায়? ইন জেরিস চার্জ। চার্জ মানে কি? তত্ত্বাবধায়ন, অর্থাৎ জেরির তত্ত্বাবধায়নে আমি রেখে গিয়েছিলাম। চার্জের নিচে একটু দাগ দিয়ে রাখো। কিওয়ার্ড সব দাগায় ফেললে তাহলে স্কুল কলেজের কোয়েশ্চেন হোক, বোর্ডের কোয়েশ্চেন হোক, তোমার আনকমন কিছুই থাকবে না, সব কমন পড়বে। জাস্ট তোমাদের আপকামিং এক্সামটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবা কিরকম কমন পড়বে বা তোমরা পারবা ইনশাআল্লাহ। এরপরে বলতেছে চার্জ মানে কি? রেসপন্সিবিলিটি। চার্জ মানে কি? রেসপন্সিবিলিটি। লিখে রাখো। এই আফনান দুষ্টামি করতেছো নাকি? হ্যাঁ, আচ্ছা। তো মাই রিটার্ন ওয়াজ বিলেটেড, আমার রিটার্নটা অর্থাৎ আমার ফিরে আসাটা ওয়াজ বিলেটেড, একটু দেরি হয়েছিল। এন্ড ফগ, ফগ মানে কি? কুয়াশা। ফগ মানে কি? কুয়াশা। কুয়াশা ফিল্ড দ্য মাউন্টেন, মাউন্টেনকে একেবারে পরিপূর্ণ করে ফেলেছিল। এই মাউন্টেন পরিপূর্ণ করা এই কুয়াশাগুলো, অর্থাৎ ফগ যেটা ফিল্ড উইথ মাউন্টেন, যেটা মাউন্টেন পরিপূর্ণ ছিল, এমন ফগ গুলো পাস করতেছিল সো ট্রিশিয়াসলি দ্যাট, এতটা ভয়ঙ্কর ভাবে যে, মানে এরপরে ডট ডট দিছে, মানে কি যে কেউ এখানে মুভ করতো না বা কেউ চলাচল করতো না, অনেক বেশি ইয়া করে, মানে ভয়ঙ্কর ভাবে কুয়াশাগুলো পাস করতো। এখানে দেখো পাসেস, এটা কিন্তু ভার্ব। পাস কি করতো? কুয়াশা। এই ফগ কিন্তু হচ্ছে যে সাবজেক্ট, আর ফিল্ড উইথ মাউন্টেন এটা হচ্ছে যে এক্সট্রা অংশ। অর্থাৎ কেমন ফগ? এমন ফগ, এমন কুয়াশা যেটা মাউন্টেনকে ঘিরে ফেলেছিল, অর্থাৎ ফিল করে ফেলেছিল, এত কুয়াশা। এবার বলতেছে ইট ওয়াজ মানডে নুন। আচ্ছা বলতো মানডে নুনের কথা কেন আসছে? এর আগে যে সে উইকেন্ডে গিয়েছিল, উইকেন্ড সাধারণত বিদেশিদের কোন দিন থাকে?
সানডে না, সানডে তাদের কি ডে? ফান্ডে। ঠিক আছে, তো সানডে ওরা বিদেশিরা কিন্তু এত টাকা পয়সা সবাই জমায় না, জানো, ওদের নাকি অনেক সিস্টেম আছে। যেমন ওরা বছরে কিছু সময় কিছু মাস টাকা কামাবে আর কিছু মাস টানা ঘুরবে, ঠিক আছে। এছাড়া আবার পুরো সপ্তাহ মোটামুটি যা কামাবে এরপরে সানডেতে সব কি করবে? উড়াবে তারা। যদি এটা ঠিক না, মানে কিছু সঞ্চয় করা দরকার। ইট ওয়াজ মানডে নুন, এটা সোমবার দুপুরে হয়ে গেছিল। বিফোর আই রিচড দ্য কেবিন, আমি কেবিনে পৌঁছানোর আগেই দুপুর হয়ে গেছিল। দ্য ডগ হ্যাড বিন ফেড, ফিরও তো খাওয়ানো, ফেরও তো খাওয়ানো হয়েছিল। ডগটাকে খাওয়ানো হয়েছিল, এটা প্যাসিভ সেন্স। ডগ নিজে নিজে খাই নাই, ডগের কি করানো হয়েছিল? খাওয়ানো হয়েছিল। ডগ ওয়াজ ফেড, ডগকে খাওয়ানো হয়েছিল। এন্ড কেয়ারড ফর, কেয়ার ফর এর নিচে দাগ দাও। কেয়ার যেখানে আসবে সেখানে আসলে ফরটা চলে আসছে, কেয়ার ফর। এবং যত্ন নেওয়া হয়েছিল, দ্যাট মর্নিং, ওই দিন সকালেও যত্ন নেওয়া হয়েছিল। জেরি কেম, জেরি এসেছিল আর্লি, জেরি তাড়াতাড়ি এসেছিল। ইন দ্য আফটারনুন, বিকেলে তাড়াতাড়ি চলে আসছিল। অ্যাংজিয়াস, সে কি ছিল? সে উদ্বিগ্ন ছিল এসে, কারণ চিন্তা করতেছে লিখিকা আসছে কি আসে নাই, কুকুরটাকে তো রেখে গেছে আমার কাছে, তো এই জন্য সে উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি চলে আসছে। এরপরে দেখো আয়শা সে কি বলতেছে, দ্য সুপারিনটেন্ডেন্ট সেইড, সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে যে যারা তত্ত্বাবধান করে, যারা পরিচালক হিসেবে থাকে, বুঝছো, মানে ওই হোস্টেলে এই বাচ্চাগুলোকে যারা দেখে তাদেরকে বুঝায়, বুঝছো, তত্ত্বাবধায়ক বা পরিচালক লিখে রাখো। এটা আমরা বলি না গৃহ পরিচায়ক, পরিচালিকা, চালিকা বলি না, চায়ক বলি না, ওই টাইপসের বুঝায়। সুপারিনটেন্ডেন্ট সেড, সুপারিনটেন্ডেন্ট বলেছিল, নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কেউ ড্রাইভ করবা না এই ইয়ার মধ্যে, ফগের মধ্যে কেউ কি করবা না? ড্রাইভ করবা না। জেরি এসে বলতেছে যে, মানে আমার সুপারিনটেন্ডেন্ট আমাকে বলছে যে এই ফগের মধ্যে যাতে কি না করি, ড্রাইভ না করি। ড্রাইভ না করি মানে কি? চলাফেরা না করি। ড্রাইভ অর্থ কি করা? চলাফেরা করা, তাই না? ওকে। এরপরে বলতেছে আই কেম, আমি এসেছিলাম, লাস্ট নাইট, গত রাতে, এন্ড ইউ হ্যাডন্ট কাম, কিন্তু তুমি আসোনি। সো তাই, আই ব্রট প্যাট, তাই আমি এনেছিলাম প্যাট, প্যাটের জন্য। এখানে ব্রট ফর লেখার দরকার নেই, বুঝতে হবে। আই ব্রট ইউ সাম বুক, তার মানে কি? আমি এনেছিলাম তোমাকে কিছু বই, এরকম না, আমি তোমার জন্য কিছু বই এনেছিলাম, বুঝো নাই? I brought you some money, I brought you some book. Okay, তাহলে I brought Pat, আমি দিয়েছিলাম বা এনেছিলাম প্যাটের জন্য some of my breakfast, আমার কিছু ব্রেকফাস্ট, this morning, এই সকালে। I wouldn't have let anything happen to him, আমি wouldn't have let, আমি anything, কোনো কিছু হতে দেয়নি, happen, ঘটতে দিইনি, to him, তার সাথে। লেটের নিচে দাগ দাও, হ্যাপেনের নিচে দাগ দাও। হ্যাপেনের নিচে এভাবে করে লিখো ভি বি, অর্থাৎ হ্যাঁ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ লেটের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। যেখানে হোক না কেন, 2-3 ওয়ার্ড পরে হইলো ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। এরপরে বলতেছে যে আই গ্যাভ হিম এ ডলার, এটা এত সুন্দর করে এটা শুনে যে এই কুকুরটার এত খেয়াল রাখছে, এটা শুনে আমি তাকে $1 দিছি ইন পেমেন্ট, পেমেন্ট হিসাবে। এবং বরাবরের মধ্যে সে কি করলো? হি লুকড অ্যাট ইট, এটার দিকে তাকাইলো, এন্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। বাট কিন্তু দ্যাট নাইট, ওই রাতে, হি কেম, সে এসেছিল, ওই রাতে আবার এসেছিল, ইন দ্য ডার্কনেস, এবার সে বিকালে আসে নাই, এবার সে অন্ধকারে আসছিল, রাতের বেলা আসছিল সে। and knocked at the door, এবং ডোরে নক করেছিল। come in জেরি, ভেতরে এসো জেরি, I said, আমি বলেছিলাম। if you are allowed to be away this late, দেখো এই লাইনটা বোঝা অনেক কঠিন কিন্তু, তাই না? এটা বাংলা অনুবাদ করে বোঝা যায় না। ব্যাপারটা দ্বারা বোঝাচ্ছে if you are allowed, যদি তোমাকে অ্যালাউ করা হয়, মানে কি অন্যজন অ্যালাউ করতেছে, সে নিজে অ্যালাউ করতেছে না। তোমাকে যদি এই লেটে, এই রাতের বেলা যদি বাইরে যাওয়ার জন্য ইয়া থেকে, অরফানেজ থেকে অ্যালাউ করা হয়, তাহলে তুমি ঠিক আছে ঘরে আসো। অর্থাৎ
তারা যদি তোমাকে বাইরে বের হইতে দেয় তাহলে আমি তোমাকে ঘরে ঢুকাইতে কি সমস্যা? বুঝো না বিষয়টা? বাচ্চা একটা ছেলে দেখা যায় সে কি করছে, কেবিন থেকে চলে আসছে ওর সাথে দেখা করার জন্য। এখন বলতেছে তোমাকে যদি ওরা ঠিকই ধর তোমার আম্মু যদি তোমাকে আসতে যায়, ঠিক আছে ঠিক আছে তুমি আসো, এবার বলি না আমরা এরকম আর কি। তারপরে হচ্ছে বাট কই গেল, হ্যাঁ এরপরে বলতেছে সে এবার কি বললো দেখো, সে বলছে যে আই টোল্ড মেবি আ স্টোরি, আমি মনে হয় একটা স্টোরি বলছিলাম। স্টোরি মানে কি? স্টোরি নিচে দাগ দিয়ে লিখো মিথ্যা গল্প বা মিথ্যা কথা। লাই দাও, লাই, স্টোরি নিচে লাই দাও দিছো। এটার মানে কি জানো? স্টোরি মানে সবসময় গল্প না, স্টোরি মানে আমরা বলে না যে গল্প বলিস না, এবার বলে না অনেকে তুই গল্প বলিস না, তো মানে কি ও কি আসলে গল্প বলতেছে না, সে মিথ্যা বানায় বলতেছে, বলছে এটা বলিস না, বলে না। তবে স্টোরি মানে লাইকে বোঝাচ্ছে। বলতেছে আমি মনে হয় তাদেরকে একটা স্টোরি বলছিলাম। কি স্টোরি বলছে? আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, আই থট, আমি চিন্তা করতেছিলাম, ইউ উড ওয়ান্ট টু সি মি, তুমি আমাকে দেখতে চাইছো। জেরি দেখো, জেরি এই বাচ্চা ছেলে রাতের বেলা চলে আসছে লেখিয়ার সাথে দেখা করার জন্য, এবং অরফানেজের ওদেরকে বলছে যে কি আমার মনে হচ্ছে উনি মনে হয় আমাকে একটু দেখতে চাচ্ছে বা আমার সাথে মিট করতে চাচ্ছে, এটা বলে সে চলে আসছে বাচ্চা ছেলেটা। এবার দেখো এটা বাচ্চা ছেলে আসছে, হ্যাঁ তাকে এবার কিছু বলবে না লিখিকা, লিখিয়া বলতেছে দ্যাটস ট্রু, এটা সত্য। আই অ্যাসিওরড হিম, অ্যাসিওর তো লিখো নিশ্চিত করা, আমি তাকে নিশ্চিত করলাম যে হ্যাঁ ঠিক আছে এটা আসলে আমি তোমাকে দেখতে চাচ্ছিলাম। তোমরা আজকে যেখান থেকে বুঝছো যে অতটুকু বুঝো, এরপর ওই ওই অংশটা দেখলে বুঝে যাবা কাহিনী কি। তারপর বলতেছে যে and I saw his relief, এটা বলার পরে আমি তার রিলিফটা দেখলাম। রিলিফ মানে কি? সে এত আগ্রহ করে চলে আসছে লিখিয়ার সাথে দেখা করার জন্য আন্তরিকতা দিয়ে, এখন দেখা গেল লিখিকার আন্তরিকতা নাই, এটা কেমন বাজে দেখায় না? তো দেখলো যে না আসলে লিখিকাও চাচ্ছিল যে সে আসুক এবং ও একটু রিলিফ পাইছে, ওর কাছে ভালো লাগতেছে। এবার লিখিকা বলতেছে যে আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজ উইথ দ্য ডগ, তুমি কিভাবে এই ডগটার সাথে ম্যানেজ করছো আমি এটা জানতে চাই, একেবারে তোমার চার্জে রেখে গেছি, কেমনে তুমি এটার সাথে ম্যানেজ করছো, কেমনে থাকছো এটারে, মানে কেমনে রাখছো এটারে, কেমনে এটার সাথে থাকছো। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে আগুনের পাশে আমার সাথে বসেছিল। অ্যান্ড টোল্ড মি অফ দেয়ার টু ডেজ টুগেদারনেস, এবং তাদের 2 দিন একসাথে থাকার যে টুগেদার একসাথে থাকার যে স্টোরি সেটা আমাকে বলেছিল। দ্য ডগ লে ক্লোজ টু হিম, ডগটাও তার কাছাকাছি বসেছিল। and found a comfort, এবং একটা কমফোর্ট পাচ্ছিল that I didn't have for him, অর্থাৎ কুকুরের জন্য আমার যে কমফোর্টটা ছিল না এরকম একটা কমফোর্ট জেরির কাছে সে পাচ্ছিল। অর্থাৎ জেরি এত অসাধারণ একটা ছেলে ছিল। he stayed right with me, সে stayed মানে অবস্থান করেছিল, right with me অর্থাৎ আমার সাথে অবস্থান করেছিল। and told me, এবং আমাকে বলেছিল except we reign in the laurel, অর্থাৎ বলতেছে সে বলতেছে যে এই কুকুরটা আমার সাথে স্টে করেছিল, except শুধুমাত্র তখন ছাড়া, when যখন we ran in the laurel, যখন আমরা, লরেল মানে লরেল গাছ, আর এখানে লরেল বলতে লরেল বনকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? লরেল বন, অর্থাৎ লরেল বনের মধ্যে দিয়ে আমরা যখন দৌড়াচ্ছিলাম তখন ছাড়া বাকি সবসময় সে আমার সাথে ছিল। তখন কি হয়েছিল শুনি তো। বলতেছে দেয়ার ওয়াজ এ প্লেস, এখানে একটা প্লেস ছিল, ওয়ার যেখানে দ্য গ্রাস তো চিনো তাই না, মানে ঘাস আর কি, দ্য গ্রাস ওয়াজ হাই, ঘাস অনেক হাই ছিল। অ্যান্ড আই লে ডাউন অন ইট, এবং আমি এটার উপরে বসে পড়েছিলাম অথবা শুয়ে পড়েছিলাম। লেও তো বসা হয়, লেও তো আবার কি হয়, শোয়াও হয়, শয়ন করা হয়, বসাও হয়। লেও তো আসলে অনেক কিছু হয়, লে তো আবার মানে মানে ফুতে দেওয়া হয়, মানে মানে কাউকে হচ্ছে বা কোনো কিছুকে ফুতে দেওয়া, লেটাও। ধরো মানে কেউ অসুস্থ হয়ে গেছে তাকে আস্তে করে শোয়াই দিবা না, এটাকে লে ডাউন বলে। আমার গলা গেছে বুঝছো, গলা গেছে যে কালকে আমি ঢাকা গেছিলাম, সকালে রওনা দিয়েছি, সকাল 6টা বাজে, আসি 11টা বাজে, একটা বিয়ে খাওয়ার জন্য, শুধু একটা বিয়ে খাওয়ার জন্য সেই ঢাকা যাওয়া আবার আসা, মানে বিয়ে খাওয়ার লোভে যায় নাই, দায়িত্বের কারণে গেছি আর কি, কাজিন তো না গিয়ে
পারি নাই, তো এই জন্য হচ্ছে যে গলা বসে গেছে এসির হাওয়া খেয়ে আর কি। মানে এসির হাওয়া কারা সবসময় খেতে পারে? যারা বড় লোক, হ্যাঁ, তারা সবসময় এসির হাওয়া খেতে পারে, আমরা সহ্য করতে পারি না। এরপরে বলতেছে আই লে ডাউন ইন ইট, আমি এটার মধ্যে শুয়ে গেছিলাম বা বসে গেছিলাম। এটা আসলে ইন ইট হবে না, এটা অন ইট হবে কিন্তু। হ্যাঁ, প্রিপজিশনের ইয়াটা দেখো এখানে মূলত দেখো ঘাসগুলো অনেক বড় বড় ছিল, তো ঘাসের মধ্যে সে হারা গেছিল। যদি এমনি ছোট গ্রাস হইতো তাহলে গ্রাসের উপরে হইতো, অন ইট হইতো, কিন্তু ঘাসের মধ্যে সে ডুবে গেছিল, তো অর্থাৎ হারাই গেছিল, তো এই জন্য ইন হয়েছে, বুঝছো? এমনি নর্মালি অন হওয়ার কথা। এই জিনিসগুলো মাথায় রাখবা, প্রিপজিশন কিন্তু অনেক কঠিন, বোঝা অনেক কঠিন। আচ্ছা, এরপরে বলতেছে এরপরে আই কুড হিয়ার, আমি শুনতে পেয়েছিলাম, কেন তো পারা, পুরো তো পেরেছিলাম। হান্টিং, প্যাট হান্টিং ফর মি, হান্ট অর্থ কি করা, শিকার করা না, আর হান্টিং ফর মি মানে কি, আমার মানে আমাকে অনেক শিকারের জন্য যেভাবে খুঁজে, এইভাবে সে আমাকে খুঁজতেছিল, এভাবে আমাকে কি করতেছিল, খুঁজতেছিল। এখন এবার এক এক গাইড এক এক মতো অনুবাদ করে, এগুলা বুঝে নাই, তোমরা অরিজিনালটা জানলে হবে। ওয়েন, যখন হি ফাউন্ড মি, যখন সে আমাকে খুঁজে পেয়েছিল, হি অ্যাক্টেড ক্রেজি, সে পাগলের মতো আচরণ করেছিল। এন্ড হি র্যান অ্যারাউন্ড মি, সে আমার চারপাশে, অ্যারাউন্ড মানে কি, চারপাশে কি করতেছিল, দৌড়াচ্ছিল খুশিতে, ইন সার্কেলস, গোল হয়ে। এরপর আবার এই ওয়ান কেন তোমরা এটাকে যদি গতানুগতিক স্টোরির মতো মনে করো, যে একদা একটা রাজা ছিল, তার 3টা কন্যা ছিল, তারপরে একজন এটা ভালোবাসতো, একজন এটা ভালোবাসতো, তারপরে হচ্ছে বলছে আমার জন্য এটা পায়রা দাও, একজন বলছে, এই ধরনের সাজানো গোছানো, এটা কোনো গল্প না, এটা হচ্ছে একটু নাটক টাইপসের গল্প। মানে ধরো জেরিয়া লিখিকা বসে আছে, এরপরে ক্যামেরা চলে গেছে আগুনের দিকে, আগুন জ্বলতেছে, এরপরে তাদের দিকে, তাদের মুখে আগুনের আলো পড়তেছিল, এরপর কথা বলতেছিল, তারপর ডগটাকে দেখাইছে, ডগটা হচ্ছে যে তার পাশে আরাম করে বসতেছিল। এই যে একটা মুভি টাইপসের বা ডকুমেন্টারি টাইপসের কল্পনা করলে তাহলে তোমরা বুঝতে পারবা কাহিনীটা। যেমন দেখো, এই এতটুকু বলার পরে এরপরে কি বলছে দেখো, উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা কি দেখতেছিলাম, আগুনের শিখাগুলো। তাহলে দেখো হুট করে এটা বলার দরকার আছে? তার মানে কি, কথাটা শেষ হয়েছে আর এরপরে ক্যামেরা ওদের দিকে গেছে, তারা একসাথে আগুনের শিখার দিকে তাকায় তাকায় গল্পগুলো বলতেছে, তাই না? এরপরে দেখতে দেখতে এবার মানে ফাতরা কথা বলতেছে, মানে এক্সট্রা কথা বলতেছে কি, দ্যাটস অ্যান অ্যাপেল লগ, এটা হচ্ছে একটা কি, অ্যাপেল গাছের গুড়ি। অ্যাপেল গাছ তো চিনো নাকি, আপেল গাছ আর কি, আপেল গাছের গুড়ি এটা। লগ মানে গাছের গুড়ি, লগ অর্থ লিখো গাছের গুড়ি, লিখে রাখো, লগ অর্থ কি, গাছের গুড়ি। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এটা পুড়ে, দ্য প্রিটিয়েস্ট, প্রিটিয়েস্ট মানে সবচেয়ে ভালোভাবে, এটা তো জানো তাই না? প্রিটি অর্থ কি বলো তো? ধরো তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করলে আমরা কি অ্যান্সার দিই? আমরা বলি না আই এম প্রিটি গুড, আমি অনেক ভালো আছি, আই এম ওয়েল, অথবা অনেকে আই এম গুড, জাস্ট গুড বলে, এই আর কি। আর অনেকভাবে বলে অল ইজ ওয়েল, সবকিছু সমস্যা নেই, পড়ে যায় বারবার পরে বলছে, বা আমরা এভাবে বলি যে ঠিক আছে সবকিছু ভালোভাবে চলতেছে, অল ইজ গোয়িং ওয়েল, বলি না? এরপরে বলতেছে যে we were very close, আমরা খুব ক্লোজ হয়েছিলাম। he was suddenly impelled to speak, তাকে হঠাৎ করে মনে হলো কিছু বলতে চাইবে বা বলতে উদ্যত হলো। এরপরে সে বলল, হঠাৎ করে দেখো এই সিনারিওগুলো দেখানোর পর হঠাৎ করে সে একটা অসাধারণ কথা বলেছে, বলল ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, তোমাকে একটু আমার মায়ের মতো লাগে। দেখছো কাহিনী কি, সে বারবার কেন আসতো লিখিয়ার কাছে ঘুরে ঘুরে, কারণ তার মায়ের মতো লাগতো, কারণ সে অরফানেজে ছিল, তাই না? তার মা ছিল না, কিন্তু আমরা একটু পরে জানতে পারবো তার আসলে একটা মা ছিল। ওকে, স্পেশালি বিশেষ করে ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, বাই দ্য ফায়ার, অন্ধকারে আগুনের পাশে তোমাকে একটু একটু কার মতো লাগে, আমার মায়ের মতো লাগে। ইম্পেল টু স্পিক, ইম্পেলড মানে হচ্ছে যে
এটা ওয়ান্ট লিখো, ইম্পেলের জায়গায় লিখো ওয়ান্ট, ওয়ান্ট লিখো, ওয়ান্ট স্পিক। হ্যাঁ, এরপরে বলতেছে বাট ইউ আর অনলি 4 জেরি, তুমি তো মাত্র 4 বছরে ছিলা জেরি, when you came here, যখন তুমি এখানে আসছো, you have remembered, তুমি মনে রেখেছো, how she looked, কেমনটা সে মানে তাকে কেমনটা দেখাতো, all these years, তুমি কি এই সবগুলো বছর মনে রাখছো? তোমার এখন 12 বছর বয়স, 4 বছর বয়সে তুমি এখানে আসছো, তুমি এত বছর ধরে মনে রাখছো তাকে কেমন দেখাইতো, তোমার মাকে। এরপরে বলতেছে মাই মাদার লিভস ইন ম্যানভিলে, আমার মা বাস করে কোথায়? ম্যানভিলেতে। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, ফাইন্ডিং দ্যাট, এটা খুঁজে পেয়ে যে হি হ্যাড এ মাদার, তার একজন মা আছে, শক মি, এটা আমাকে শক দিল, কি রে তার একটা মা আছে, মানে হঠাৎ করে এটা শুনে অবাক হয়ে গেছে। এন্ড আই ডিডন্ট নো, এবং আমি জানতাম না, ওয়াই ডিস্টার্ব মি, কেন এটা আমাকে ডিস্টার্ব করতো, যে তার যে মা নাই, এই বাচ্চাটা এত কিউট একটা বাচ্চা, এই তিনখানে থাকে, এটা আমাকে ডিস্টার্ব করতো। বাট হঠাৎ করে যখন তার মা আছে শুনছি, আমি মানে শক খাই গেছি। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, হ্যাঁ, তারপরে আমি বুঝতে পারলাম মাই ডিস্ট্রেস, আমার হতাশার বিষয় আমি বুঝতে পারলাম। ডিস্ট্রেস অর্থ কি? হতাশা, দুর্দশা, এরকম বোঝায়, ঠিক আছে। I was filled with a passionate resentment, রিসেন্টমেন্ট তো লিখো বিরক্তি, এই ওয়ার্ড গুলো সবসময় কাজে লাগবে, এই রিসেন্টমেন্ট, এই ওয়ার্ড গুলো, এইগুলো একটু অ্যাডভান্স ওয়ার্ড, এইগুলোই অ্যাডমিশনের জন্য তোমাদের বেস, অ্যাডমিশনের জন্য, আইএলটিএস এর জন্য, হ্যাঁ, এগুলোর জন্য বেস তোমাদের এই ওয়ার্ড গুলো মাথায় রাখবা, ইন্টারমিডিয়েট লেভেলের এই বইটা। তারপর বলতেছে যে আমি একেবারে ফিল্ড হয়ে গেছিলাম, পরিপূর্ণ হয়ে গেছিলাম উইথ এ প্যাশনেট রিসেন্টমেন্ট। প্যাশনেট মানে হচ্ছে যে অতি আবেগ বুঝায়, তাই না? প্যাশনেট মানে অতি আবেগী কিছু বুঝায় না, আর প্যাশনেট রিসেন্টমেন্ট মানে খুব বেশি বিরক্তিতে আমি একেবারে পরিপূর্ণ হয়ে গেছিলাম, দ্যাট যে এনি উইমেন, কোন মহিলা, শুড গো অ্যাওয়ে, তার কিভাবে যাওয়া উচিত, এন্ড লিভ হার সন, তার সন কিভাবে ত্যাগ করা উচিত। আ সং লাইক দিস ওয়ান, এরকম একটা বাচ্চাকে, এত কিউট একটা বাচ্চাকে এইভাবে কেউ ফেলে যায়। দ্য অরফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস, যদিও অরফানেজটা ছিল একটা হোলসাম প্লেস। হোলসাম প্লেস মানে এখানে সবকিছু পাওয়া যেত, হ্যাঁ, হোলসাম মানে হচ্ছে যে যেখানে সব পাওয়া যায়। হোলসাম মানে কি? পরিপূর্ণ একটা জায়গা, পরিপূর্ণ লিখে রাখ, হোলসামের জায়গায় লিখে রাখো পরিপূর্ণ। এটা তো আর বাংলাদেশের এই তিনখানা না, বুঝো না, বিদেশের এই তিনখানা। বাংলাদেশের এই তিনখানাতে না, এমনি এটা হয় না, এটা বলা ঠিক না, তারপরে বলতেছি বাংলাদেশে দেখা গেছে কি, গরিবদের জন্য কিছু আসলে এটা কি করে, নিজেরা খায় ফেলে। দেখো না, তোমরা মানুষ কবিতা পড়ছো না, যে বেঁচে গেছিল শিরনি, হ্যাঁ, কুটি কুটি হয়ে গেছে সে খুশিতে। আচ্ছা, তারপর বলতেছে and the food was more than adequate, খাওয়া কিন্তু সেখানে কি ছিল? adequate অর্থ লিখো যথেষ্ট বা এনাফ, যথেষ্ট বা এনাফ, adequate অর্থ যথেষ্ট বা এনাফ লিখো। কিন্তু ফারার কাছে বই আছে, বাহ ভালো, তো তবে তোমরা বই কালেক্ট করে ফেলিও, হ্যাঁ, বই কিন্তু সেম, 25 হবে না, 26 গুলো হবে, 25 বাতিল শর্ট সিলেবাস থেকে, মানে এখন কিছু প্যাসেজ পাল্টাই ফেলছে, সিস্টেম পাল্টাই ফেলছে। তো বলতেছে খাবার সেখানে এনাফ থেকেও বেশি ছিল। দ্য বয়েজ ওয়ার হেলদি, ছেলেগুলা স্বাস্থ্যবান ছিল। গ্র্যান্টেড, গ্র্যান্টেড মানে কি? মানে তারা দয়াপ্রাপ্ত ছিল, অর্থাৎ মানে আদর করতো সবাই তাদেরকে, বা তারা গ্র্যান্টেড ছিল, মানে আদর পাইছে তারা, বা দয়াপ্রাপ্ত ছিল। গ্র্যান্ট মানে দয়া বুঝায়, বুঝছো, অনুগ্রহ বুঝায়, অর্থাৎ অনুগ্রহ প্রাপ্ত ছিল তারা, তাদেরকে আদর করা হতো। পারহেজ সম্ভবত, দ্যাট দ্য বয়, সম্ভবত দ্যাট দ্য বয়, এটাই ওই ছেলে বা এই ছেলেগুলো হচ্ছে যে এমনই যে ফেল্ট নো লেগ, অর্থাৎ সম্ভবত দ্যাট দ্য বয়, দ্যাট মানে কি? ওইটা, দ্য বয় ওইটাই ওই ছেলে, ফেল্ট যে অনুভব করতো, নো লেগ কোনো অভাব অনুভব করতো না। হোয়াট ব্লাড, এই লাইনটা একটু কঠিন, এটা একটু বুঝো। হোয়াট ব্লাড ফেড দ্য বোলস অফ এ উইমেন,
who didn't yearn over the child's lean body that had come into parturition out of her own. অনেক কঠিন এবং লম্বা লাইন। দেখো, what blood fed, কোন ধরনের রক্ত খাওয়ানো হয়েছে বা দেওয়া হয়েছে, the bowls মানে গর্ভ বোঝাচ্ছে, bowls মানে কি, গর্ভ লিখি। of a woman, একটা মহিলার গর্ভে, ওই মহিলাকে ইন্ডিকেট করে বলতেছে গর্ভে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়েছে, who didn't yearn, যে লক্ষ্য করেনি বা আকাঙ্ক্ষা করেনি, ইয়ার্ন তো আকাঙ্ক্ষা করা লিখি, যে আকাঙ্ক্ষা করেনি বা চাইনি, দ্য চাইল্ডস লিন বডি, এই বাচ্চার লিন বডিটা, হ্যাঁ এই টাইনি বডিটা, ছোট এই বডিটা কি, যে আকাঙ্ক্ষা করেনি, এবং যে বাচ্চাটা দ্যাট হ্যাড কাম ইন, যেটা কাম ইন পার্চুরেশন আউট অফ হার, যে পার্চুরেশন মানে হচ্ছে যে এটা পরিপূর্ণ বুঝায়, এটা হচ্ছে যে জন্ম নেওয়া বুঝায়, বুঝছো, জন্ম নেওয়া, অর্থাৎ যে হচ্ছে জন্ম নিয়েছিল আউট অফ হার, তার মধ্য থেকে যে জন্ম নিয়েছিল, এই লিন বডিটার প্রতি তার কোনো কি আসে নাই, আকাঙ্ক্ষা আসে নাই, মানে এটা কেমন মা, এই ধরনের কথা বলতেছে, অর্থাৎ তার রক্তই তো প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো কাহিনীটা কি? এরপরে বলতেছে হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, তুমি তাকে দেখেছো লেটলি, অর্থাৎ লেটলি বলতে সর্বশেষ তুমি তাকে কখন দেখেছো, তাই আজ আমি জিজ্ঞেস করলাম। এরপরে জেরি আরো অবাক হয়ে আরেকটা ইনফরমেশন দিল, আই সি হার এভরি সামার, আমি প্রত্যেক সামারে তাকে দেখতে পাই। হ্যাঁ এখন, হ্যাঁ এতটুকু পর্যন্ত আমরা শুনে বুঝতেছি ছোট থাকতে তাকে তার মা 4 বছর বয়সে এই তিনখানায় দিয়ে গেছে, এবং ওর মাকে কেমনে চিনবে, ওর মাকে কখন দেখছে বলতেছে, তো বলতেছে যে প্রত্যেক সামারে সে এখানে আসে, কোথায়, অরপানে যে জেরিকে দেখতে আসে, এভাবে করে দেখে আর এটা বলতেছে কি আই সি হার এভরি সামার, আমি প্রত্যেক গ্রীষ্মকালে তাকে দেখি। শি সেন্ডস ফর মি মানে কি, সে পাঠায় আমার জন্য কি পাঠায়, কিছু বলছে বলে নাই, এটা বুঝে নিতে হবে, সে আমার জন্য গিফট পাঠায়, এটা নাই কিন্তু প্যাসেজে, তুমি বুঝতে হবে সে আমার জন্য গিফট বা বিভিন্ন জিনিস পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এবার লিখিকার মাথা আরো গরম হয়ে গেছে, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি চিৎকার করতে চেয়েছিলাম। এরপরে বলতেছে why are you not with her, কেন তুমি তার সাথে নেই, how can she let you ... মানে যেভাবে আছে আর কি, কিভাবে সে তোমাকে যেতে দেয়, কিভাবে সে তোমাকে এখানে রাখে, তাই না, কিভাবে সে এখানে তোমাদের পালায় চলে যায়, কেমন নিষ্ঠুর মা, কিভাবে ফেলে দেয়। এরপরে বলতেছে যে সে বলল, she comes up here, সে এখানে আসে, from ম্যানভিলে থেকে সে এখানে আসে, whenever she can, যখনই সে পারে, she doesn't have a job now, তার এখন একটা জব নেই, his face shone in the firelight-এ তার ফেসটা দেখা যাচ্ছিল। এরপরে আরো বলতেছে জেরি, she wanted to give me a puppy, সে আমাকে একটা পাপ্পি দিতে চাইতো, but they cannot let anyone boy keep a puppy, বলতেছে ওই অরফানেজে যারা ছিল তারা কোনো ছেলেকে পাপ্পি দিতে দিত না, এটা হচ্ছে তাদের কোনো রুলস ছিল আর কি, তাই না। ইউ রিমেম্বার দ্য স্যুট, তোমাদের স্যুটের কথা মনে আছে, স্যুট আই হ্যাড অন, যেটা আমি পরিধান করেছিলাম, হ্যাড অনের উপরে লিখো পুট অন থেকে তারা হ্যাড অন বানায় ফেলছে। আমি তোমাদের এই প্যাসেজের শুরুতেই বলেছিলাম এটা গতানুগতিক প্যাসেজের মতো না, ইন্টারের প্যাসেজ, আবার এটা একজন লিখিকার লিখা, হ্যাঁ ইংলিশ লিটারেচার আর ইংলিশ জেনারেল রাইটিং কিন্তু আলাদা, নর্মাল কাহিনী স্টোরি টেলিং আর এভাবে লিখিকাদের যে লিখনি বা লেখকদের লিখনি এগুলো আলাদা, একটু কঠিন হবে স্বাভাবিক, বাট আমরা ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে যাচ্ছি। কিন্তু ইউ রিমেম্বার দ্য স্যুট, তোমার কি ওই স্যুটের কথা মনে আছে, আই হ্যাড অন, যেটা আমি পরেছিলাম লাস্ট সানডে, গত সানডেতে। হি ওয়াজ প্লেনলি প্রাউড, সে খুব প্লেনলি, দেখো প্লেন হচ্ছে কিন্তু সমতল, বাট এখানে সরল ভাবে বোঝাচ্ছে, সে খুব সরল ভাবে গর্ববোধ করলো,
প্রাউড ফিল করলো। She sent me that for Christmas. সে ক্রিসমাসের জন্য এটা পাঠিয়েছে। The Christmas before that, এই ক্রিসমাসের আগের ক্রিসমাসে he drew a long breath. draw অর্থ আঁকা, draw অর্থ আকর্ষণ করা, draw অর্থ উত্তোলন করা। হ্যাঁ, এখানে এখানে drew মানে কি ওইটার পাস্ট ফর্ম, অর্থাৎ সে উত্তোলন করেছিল বা নিয়েছিল, মানে এভাবে নে না, সে একটা লং একটা নিঃশ্বাস নিয়েছিল, ব্রেথ নিয়েছিল। স্যাভরিং দ্য মেমোরি, মেমোরিগুলোকে স্মরণ করে। হোয়াট সার্কামস্টেন্সেস আদার দ্যান পভার্টি, লেখিকা বলতেছে যে এর থেকে দারিদ্রতা আর কি হতে পারে, যে এরকম একটা বাচ্চাকে রেখে চলে গেছে। কোনটা? ও আচ্ছা, এরপরে বলতেছে she sent me a pair of skates. স্কেটস মানে চিনো, ওই যে বরফের মধ্যে ইয়া করে যে করে দুইটা লাঠি নিয়ে লম্বা লম্বা, দেখো না দুই পায়ে লাগায় যে স্কেটস। হ্যাঁ, স্কেটিং করা এটাও হয়। আবার কতগুলো আছে যে চাকাওয়ালা, কতগুলো আছে না, হ্যাঁ, এভাবে লাফ মেরে এটাকে পলট মেরে আবার এটাকে বসাই যে, দেখো না, ওরা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে স্কেটিং করে, সিঁড়ি মিড়ি দিয়ে একদম মোটামুটি। তারপরে স্কেটিং এর জন্য কিছু আবার ইয়া আছে, এরকম প্লে গ্রাউন্ড আছে, এরকম গর্ত রাখছে, এমনি লাফ দে এভাবে করে ইয়া করে। হ্যাঁ, তারা পাক টাক মাইরা আবার আবার পায়ের মধ্যে আবার ওটা নিয়ে আসে কেমনে কেমনে। আচ্ছা, পেয়ার মানে জোড়া, পেয়ার মানে কি জোড়া, এক জোড়া স্কেটস আমার জন্য পাঠিয়েছিল। আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম, আমি সেগুলো অন্যান্য ছেলেদের ব্যবহার করতে দিয়েছি। বাট কিন্তু দে আর কেয়ারফুল অফ দেম, তারা সেগুলো সম্পর্কে সচেতন ছিল বা সতর্ক ছিল। ব্যাপারটা আসলে এরকম বোঝাচ্ছে না। কেয়ারফুল অর্থ শুধুমাত্র সতর্ক বোঝায় না, কেয়ারফুল অর্থ আবার ঝুঁকিপূর্ণ বোঝায়। কেয়ারফুল অর্থ কি বোঝায়? অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজ আমরা সতর্ক ভাবে করি না, তারা সেগুলোর জন্য ঝুঁকিপূর্ণ ছিল, মানে কি সেগুলো নষ্ট করে ফেলতে পারতো। বুঝতে পারছো বিষয়টা? এরপরে লেখিকা বলতেছে যে এর থেকে আর প্রপার্টি কি হইতে পারে, যে গিফট পাঠায় ইয়া করে খাওয়াইতে পারে না শুধু, এটা কোনো কথা হইলো? এর পরবর্তী অংশে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত জেনে প্র্যাকটিস সহ করব। ধন্যবাদ সবাইকে। আছে তো আরো আছে, হ্যাঁ এতটুকু। এটা অনেক বিশাল স্টোরি, আমি ছোট করে ফেলছি আর কি, ওয়ার্ড ছোট ছোট দিয়ে। হ্যাঁ, আজকে হলো বাংলা ক্লাস। আমি তোমাকে বুঝাই বলতে পারি না, বুঝছো? আচ্ছা, এটার সমাধান আছে, এটা বলবো। আচ্ছা, এখানে আসো, বলতেছি আমি।